قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ এই সূরার মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন আমি কে, কারণ আমার আল্লাহকে রুয়ে জমিনের মধ্যে হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যত সৃষ্টি আল্লাহ করেছেন, ফেরেশতা বলেন, জিন বলেন, ইনসান বলেন, মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আল্লাহ করেছেন, কেউ আল্লাহকে দেখেন নাই, কেউ আল্লাহকে দেখেন নাই। একজন দেখেছেন, কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ দেখে নাই। মুসার মতো জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবীদের মধ্যে এগুলাকে বলে উলুল আজম, অনেক উপরের লেভেলের নবী। হযরতে মুসা, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, আমার নবী হযরত, এগুলা একেবারে বড় উঁচুর ক্লাসের নবী। সেই নবীদের মধ্যে মুসার মতো জলিলুল কদর নবী বলছেন, রব্বি আরিনি, আল্লাহ একটাবার দেখা দেন না, দেখি আপনি কেমন। আমাদেরও দেখতে ইচ্ছে করে না? যাইতে যাইতে হঠাৎ করে দেখতে ইচ্ছে করে, আল্লাহ যদি একটু দেখতে পারতাম। আপনি না দেখাইয়া যদি জান্নাত দিয়ে দেন, তো এই জান্নাত দিয়ে খিতা করতাম। জান্নাত দিয়ে কি করব? আমরা যখন ঘরের মধ্যে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে খেতে বসি, একটু একটু মা একটা বলে আমরা সবাই একটু করে হাসি, বাবা একটা বলে একটু করে হাসি, এটা জান্নাতের চেয়ে কোনো অংশে কম? জান্নাতের চেয়ে কোনো অংশে কম? কম না আমার ভাই। সব কিছু পাইলাম, মাওলা তোরে দেখলাম না, তো লাভটা হইল কি? আসলামও বা কেন, যাইলামও বা কেন? আপনারা বুঝতে পেরেছেন কারণ কি? বলেন তো দেখি, জান্নাত ফজিলতপূর্ণ না ইনসান ফজিলতপূর্ণ? ইনসান। কেন? কারণ ইনসানের মতো করে আল্লাহর কাউকে সৃষ্টি করে নাই। এই জন্য ইনসানকে বলে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। হ্যাঁ, এখানে কেউ গরিব, কেউ লেখাপড়া জানে না, কেউ অপেক্ষাকৃত কম সুন্দর, এটা তো দুনিয়ার হিসাব নিকাশ। কুল কায়নাতের সৃষ্টি একসাথে দাঁড় করাইলে কুল কায়নাত বলছে মানুষের মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আপনি নিজেকে নিজে যদি ছোট মনে করেন, আপনি জীবনও বড় হইতে পারবেন না। নিজেকে বড় মনে করলে বড়, ছোট মনে করলে ছোট। এই কারণে আমাদের ভিতর থেকে প্রশংসা আসে না। হুজুর গরিবের জন্য একটু দোয়া করিয়েন, এক তরকারি দিয়ে ভাত খাইছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কত বড় জালেম দেখেন। আরে বেটা, খাইতে পারছো, এটাই তো বড় কথা। লাখ মানুষ, কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, শরীর খারাপ, খাইতে পারতেছে না। লাখ মানুষ আছে, হাত নাই, কারো চোখ নাই, তোমার দুই হাত দুই চোখ, জিহ্বা কাজ করছে, তুমি সুস্থ আছো। হুজুর সে মেয়েটা হয়েছে, মেয়েটা কালো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জালেমানা কথাগুলো কখনো বলবেন না। আমাদের গ্রামের মধ্যে জিনিসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, আল্লাহ পাকের মেহেরবানি। ও ঘরে মেয়ে না থাকলে ঘরে রহমত থাকে? থাকেনি? ঘরে যদি মেয়ে না থাকে, আমারও একটা মেয়ে আছে 7 বছরের, বেটা আপনারা কাটশিট করে লাগাইন না ভাই এগুলা, ঠিক আছে? আমি আমার মেয়েকে আমার মনে ঘন্টা 10 ঘন্টা যদি না দেখি, আমার ভিতরের জগতে তুফান তৈরি হয়। আমি একটু করে ওর আওয়াজটা শুনতে হয়। আমার নবী কি বলেছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার একটা মেয়ে লেখাপড়া করিয়েছে, ভার করে নাই, মহব্বত করেছে, লেখাপড়া করিয়ে যতদূর সম্ভব শিখিয়েছে, তরবিয়ত দিয়েছে, বিয়ে দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, এই এক মেয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম এবং মা বাবার মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে যাবে। আরেক হাদিসে 2 মেয়ে, আরেক হাদিসে আমার নবী বলেছেন যা 3 মেয়ে হয়েছে। কোন সমাজের মধ্যে বলছে? যে সমাজের মধ্যে
মেয়ে হলে মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত, আরেক মেয়েকে কবর দিতে নিয়ে গেছে। পরবর্তীতে উনি ইসলাম কবুল করে আমার নবী সাহাবী হয়েছেন। ওই ঘটনা যখন বর্ণনা দিচ্ছেন উনার সিনা বের হয়ে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েকে কবর দিচ্ছি, কবর আমি কুটতেছি তখন গর্ত। মেয়ে বলতেছে আমার বাবার অনেক কষ্ট হচ্ছে, কারণ ছেলে এক ধরনের, মেয়ে আরেক ধরনের। মেয়েরা অনেক কেয়ারিং, বাবার ভাইয়ের দেখভাল। আমি মেয়েরা কি রকম আমি আপনাকে বলবো, আপনারা চয়েস করে নেবেন যে কোনো একটা। বাবা এবং মার মধ্যে পছন্দের কে বলেন তো? মা না? বাবা মার মধ্যে আমাদের পছন্দের কে? মা। নানা নানির মধ্যে পছন্দের কে? নানি। খালার খালুর মধ্যে পছন্দের কে? খালা। আমার ছেলেও আছে, আমার মেয়েও আছে। আপনি যদি ভোট দিতে বলেন তো আমি আমার মেয়ের উপর 10 ভোট দেব। সব বাবারা সেরকম না। হ্যাঁ, বাবাদের পিঠের উপর লটকে থাকা, বাবাদের খবর নেওয়া, হায় হায়, সেটা মেয়ে, সেটা মেয়ে। আপনারা বুঝতে পেরেছেন? মামা আর মামির মধ্যে দেখেন, ঘরের মধ্যে কি মামা থাকে? থাকে না তো। ওই মামি। ফুফা, ফুফুর মধ্যে ফুফা, ফুফু। তো এখানে ফুফু বলেন, মা বলেন, মেয়ে বলেন, বোন বলেন। ভাই আর বোনের মধ্যে আমাদের মহব্বতের জায়গা কোথায়? বোন না? গোড়াই ফিরাই মহব্বত বলেন, খাওয়ানি বলেন, বোন। সব জায়গার মধ্যে মেয়ে। কিন্তু আমরা মেয়েদেরকে কি করতে চাই? আন্ডারস্টিমেট করতে চাই। আমার নবী সেটা করেন নাই। সমাজের মধ্যে যখন মেয়ের কোনো দাম ছিল না, আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মহব্বত এবং সম্মান করতেন, এলাকার মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করতেন। হযরত ফাতেমা আসলে আমার নবী ঘর থেকে বের হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আগ বাড়াই নিতেন, ঘরে এনে নিজের চাদরটা বিছাই দিতেন আমার ফাতেমার জন্য, মা ফাতেমার জন্য। আমার মা ফাতেমা সেখানে উপর বসতেন। মেয়েকে কি পরিমাণ আদর করতেছে আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কখনো আমরা কি বলি, হুজুর মেয়ে হয়েছে, মেয়েটা একটু কালো হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ধরনের জালেমানা কথাবার্তা কখনো বলবেন না। যিনি দিয়েছেন উনি সব কিছু, দায়িত্ব কি আপনার? না, উনি সব কিছু প্ল্যান করে দিয়েছেন, সবকিছু প্ল্যান করে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, আমি নাম নিচ্ছি না। মানি আপনারা যে আপনাদের দৃষ্টিতে যে সুন্দর ও সুন্দর আপনারা যেভাবে মনে করেন, আমরা সেভাবে মনে করি না। আপনাদের দৃষ্টিতে যে সুন্দর ও সুন্দর, সেই হিসাবে উনি অনেক অসুন্দর আপনাদের দৃষ্টিতে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন। চারটিখানি কথা। আমার আল্লাহ তুলতে তুলতে, নিশ্চয়ই উনার মা বাবাও মন খারাপ করেছিলেন, কিন্তু আমার আল্লাহ তুলতে তুলতে অনেক উপরে তুলেন নাই। সুতরাং আল্লাহর দেওয়া যা কিছু আল্লাহ আপনাকে দেবেন, কখনো এগুলাকে আন্ডার এস্টিমেট, মন খারাপ হইলে বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ তো মন খারাপ হইতে পারে, আমরা কি করব? শয়তানকে জায়গা দিব না, আস্তাগফিরুল্লাহ বলে প্রথমে তারে বাইর করব, এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করব। আমি যেখান থেকে কথা শুরু করেছি, তো সূরার শুরু হয়েছে কি দিয়ে? কুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কি বলবে? আল্লাহ এক, আল্লাহ এক। তো এখন শুরুতে যাকে বলতে বলতেছেন উনি কে? আমাদের আল্লাহর হাবিব, আল্লাহর। তাইলে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, কালমার মধ্যে আল্লাহ জুদা করেন নাই, আজানের মধ্যে জুদা করেন নাই, নামাজের মধ্যে সালামে রেখেছেন। আমার নবীকে না রাখলেও পারতেন, না রাখলেও পারতেন। সূরা ইখলাসের মধ্যে শুরু দিয়ে নবীকে আনলেন। কুল কায়নাতের কেউ দেখে নাই, কেউ দেখে নাই আমার মালিককে, কিন্তু একজনকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। দাওয়াত দিয়ে আরেকজন জলিলুল কদর বলছে, রব্বি আরিনি, একটু দেখা দে না মাওলা। কলন তারানি, মুসা তুমি দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না। আর এই জায়গায় বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিহি।
আরেকজনকে দাওয়াত দিয়ে এখান থেকে নিয়ে গেছে, এবং শুধু কি এক সফর করিয়েছে না, হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেছে। আকসার মধ্যে সমস্ত নবীদের উপস্থিতিতে আমার নবী নামাজের ইমামত করেছেন। বুঝতে পেরেছেন? তো নবীদের যে ইমামতি করেছেন আমার নবী, নবীরা সবাই আগ থেকে মারা গেছে না? সবাই আগ থেকে মারা গেছে না? তো আকসার মধ্যে এতগুলা নবী আসলো কোত্থেকে? তাইলে বোঝা যায় আমরা যেভাবে মারা গিয়ে পচে অমুক টমুক মনে করি, ঘটনা সেরকম না আমার ভাই। পৃথিবীতে যেই দিন আমাদের সৃষ্টি হয়েছে সেই দিনের পর থেকে আমাদের আর কোনো মৃত্যু নাই। আবার আপনারা ভুল বুঝবেন না, মৃত্যু নাই মানে নাই। আমরা মনে করি কবর দিয়ে দিছি, মাটিতে মিশে গেছে, খতম। ও খতম নাই, খতম নাই। শুরু যে হয়েছে এটার আর শেষ নাই। শুরু কোত্থেকে করেছি? রূর জগৎ থেকে। আমাদের এখন যে ভাইয়েরা বিয়ে করেন নাই, ঠিক আছে, তারা 3 দিন পরে বিয়ে করবে, 4 দিন পরে তাদের সন্তান আসবে না দুনিয়াতে? সন্তান কি এখনো এসেছেন? আসেন নাই। তো মাওলা এই সন্তান কোথায় আছে? রূর জগতে আছে। রূর জগৎ থেকে সফর করে মায়ের পেটে আসবে। হায় হায়, আমার ছেলেরা কখনো বেটা আয়না ধরে দাঁড়িয়ে দেখবেন আপনার শুরু মায়ের পেটে কিভাবে হয়েছে। একটা ছোট্ট পানির বিন্দু থেকে আপনার জীবন শুরু। এরপর আপনি বেড়েছেন বেড়েছেন বেড়েছেন, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে হায় হায় মায়ের পেটের মধ্যে আপনি খেলাও শুরু করেছেন। আপনি কখনো চিন্তা করেছেন মায়ের পেটে আপনার খাদ্য কি ছিল? হায়, কোন বন্ধু, আমার কোন আত্মীয় আমার মায়ের পেটে আমার খাদ্যের ব্যবস্থা করেছে? কে করেছে জানেন? ওই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি আমাদের রব, আমাদের প্রতিপালক, উনি মায়ের পেটে আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, খাদ্যের যোগান দিয়েছেন। কি খেয়েছেন এটা যদি বলি এখন বমি করে দিবেন, কিন্তু এটা খেয়ে আপনি জীবন ধারণ করেছেন। কখনো চিন্তা করে দেখেছেন মায়ের পেটও তো মাটির পেটের মতো? মাটির পেটকে কবর বলি, মায়ের পেটকে গর্ভ বলি। ঘটনা তো একই ঘুরে ফিরে। মাটির পেটও পেট, মার পেটও পেট। মাটির পেটকে কবর বলি, মার পেটকে কি বলি? গর্ভ। তো মার পেটে যেমন আমি শ্বাস নিয়েছি না? কখনো চিন্তা করে দেখেছেন মাওলা এই পেটের ভিতরে শ্বাস কেমনে নিতাম? একটা সামান্য ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিলে ঘন্টাখানেক পরে দম বন্ধ হয়ে আসে না? এত বড় ঘরে, অথচ মার ছোট্ট পেটে আমি সন্তান শ্বাস নিচ্ছি 1-2 দিন না তো ভাই, দীর্ঘ 5 থেকে 6 মাস পর্যন্ত শ্বাস নিচ্ছি। কিভাবে নিলাম? কে দিল আমাকে এই অক্সিজেন? এর পরবর্তীতে খাদ্যের যোগান, এর পরবর্তীতে মাকে অনেক সময় ধাক্কা দিয়ে ফালাইও দিছি। মায়ের পেটে মা এগুলো এনজয় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আজীব বিষয়। এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি মায়ের পেট থেকে পৃথিবীতে আসার রাস্তা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। যেদিন আমি এসেছি পৃথিবীর জন্য আনন্দের ছিল, আমার মার জন্য সেই দিন একটা ছোট কিয়ামত ছিল। আমার মার জন্য সেই দিন ছোট কিয়ামত ছিল। যখন প্রসব বেদনা শুরু হয়, প্রত্যেক মা কামনা করে আল্লাহর দরবারে, আল্লাহ যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যাইতে পারতাম, এই ব্যথা আমার সহ্য করতে হইতো না। বুঝতে পেরেছেন কোন মার সাথে আপনারা দাঁড়িয়ে যাচ্ছেন এখন? বেটা নিজের জীবনকে মৃত্যুর মুখোমুখি করেছে আপনাকে পৃথিবী দেখানোর জন্য। হায় হায় হায়, এবং কি বেদনা, কি ব্যথা এখানে তো দেখানো হয় না। পশ্চিমা বিশ্বের মধ্যে জামাইকে হসপিটালে নিয়ে দেখানো হয় ব্যথা কেমন। কত জামাই এই রুমের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে ব্যথা দেখে। আল্লাহ মাদেরকে এই যে এত বড় অবস্থান দিয়েছেন,
মার পায়ের নিচে জান্নাত ঢুকিয়ে দিয়েছেন এমনিতেই। সুতরাং সকলের প্রতি অনুরোধ, দুনিয়া উল্টে গেলেও কখনো চোখ বড় করে মার বাবার দিকে তাকাবেন না বেটা, জীবনে শান্তি পাবেন। যেই ছেলে মা বাবার দিকে চোখ বড় করে তাকিয়েছে, আমি লিখে দিয়ে যাব, মৃত্যুর আগে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ হয়ে কবরে যাইতে হবে। আপনারা মনে করেন কি এটা এমনিতে বস বিসমিল্লাহ করে আমি, এটা না বেটা, এই পারের পানি এই পারে আসতে দিবেন আল্লাহ। যা করেছেন তা ভোগ করে এখান থেকে যেতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম একবার এসেছেন তো আর যাওয়ার নাম নাই। মার পেট থেকে পৃথিবী, শ্বাস দিয়ে জীবনের শুরু, এই শ্বাস দিয়ে জীবনের শেষ। দুই শ্বাসের মাঝখানে আমাদের একটা সফর, এই সফরটাকে বলে হায়াতে জিন্দেগি, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত। শ্বাস যেটা ত্যাগ করেছি, এটা ত্যাগ করে একটা শ্বাস মার পেট থেকে বের হয়ে নিয়েছি, ঠিক না? ওই শ্বাসের মাধ্যমে দুনিয়ার জীবনের শুরু। আরেকটা শ্বাস, হায় হায়, জানি না আল্লাহ কারটা কোন অবস্থার মধ্যে রেখেছে। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন ঈমানের সাথে, ইজ্জতের সাথে নিয়ে যায়। শ্বাস ত্যাগ করবেন, ওই ত্যাগ করে শেষ। এরপরে আপনার কবরের জীবন শুরু হবে। কবরেরটাও হায়াত, কবরেরটাও হায়াত, দুনিয়ারটাও হায়াত। এটা এক ধরনের হায়াত, ওইটা আরেক ধরনের হায়াত। ওইটা কোন ধরনের আমি তো আপনাকে ধরন বলতে পারবো না। কেন? কারণ যিনি ধরন বলার উনি আমাকে বলে যান নাই। কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ তো আর বলবেন না, রসুলকে দিয়ে বলাবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মায়ের পেটেও জিন্দা ছিলাম, কবরের মধ্যেও জিন্দা থাকবো। সেই কারণে আমার নবী আমাদেরকে কি বলেছেন? কবর জিয়ারত। কি বলেছে? জিয়ারত। জিয়ারত মানে কি? সাক্ষাৎ, ভিজিট করা। আপনারা আরবির মধ্যে আমরা একজন আরেকজনকে যখন বলি তখন বলি কি বলি আরবিতে? কালকে আপনার জিয়ারত করব, মানে কালকে আপনার সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। আমরা টেলিফোনে বলি তো সাআজুরা ইনশাআল্লাহ বুকরা, আগামী কালকে আপনার জিয়ারত করব। জিয়ারত মানে কি? সাক্ষাৎ করব। তাইলে আমরা কবর জিয়ারত মানে কি? কবরের যেই ব্যক্তি শুয়ে আছেন ওনার সাথে কি সাক্ষাৎ। তো কবরের সাক্ষাৎ কিভাবে করি? আসসালামু, তো সালাম মৃত ব্যক্তিকে দেয়া হয়। আপনার উপরও শান্তি বর্ষিত হোক, সালাম দিচ্ছেন। নাম্বার ওয়ান। কবরের মধ্যে আযাব হয়, তো আপনি যদি মরে পৌঁছে যান তো আযাবটা কার উপর হবে? আপনারা বুঝতে পেরেছেন? কবরের ওই গর্তটা যে জান্নাতের বাগান হয়, এটা যদি আমি ফিল না করি তো জান্নাত দিয়ে লাভ আছে? লাভ নাই। তাইলে আমরা যেটা মনে করছি মরে মিটে যাব, না, এখানে মিটে যাওয়া নাই। এখানে একটা জীবন আছে। জীবন কি ধরনের সেটা আল্লাহ, আল্লাহ রসুল ভালো জানে। আপনারা বুঝতে পেরেছেন? তো মেরাজের মধ্যে সমস্ত নবীরা হাজির হয়েছে। আমার নবী ইমামত করেছেন, সেখানে ছোট্ট একটা মাহফিল হয়েছে। সেই মাহফিলের মধ্যে আমার অন্যান্য কয়েকজন সিনিয়র নবী বক্তব্য দিয়েছেন। এগুলা সব রিওয়ায়াতের মধ্যে এসেছে। বুঝতে পেরেছেন? আমার নবীও বক্তব্য দিয়েছেন। হায় হায়। এরপরে আমার নবী ওখান থেকে সিদরাতুল মুনতাহা, এটা আমার নবীর মেরাজের সফরের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ মসজিদে হারাম থেকে আকসা, এগুলো সব শেষ করে এরপরে আকসা থেকে সিদরাতুল মুনতাহা। এখানে প্রত্যেক আসমানে সমস্ত নবী রসুলের সাথে এক একজনের সাথে দেখা হয়েছে। এগুলো আমার নবী আবার হাদিসের মধ্যে বলেছেন। তাহলে বোঝা যায় নবী রসুল এবং আউলিয়া বুজুর্গানে দিন আমরা যেরকম মরে পৌঁছে গলে যাই মনে করি সেই রকম না। আমার নবী হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করেছেন, আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর খাওয়াকে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সিদরাতুল মুনতাহা, এটা দ্বিতীয় সফর।
তৃতীয় সফর কিসে করেছেন? তৃতীয় সফর ছিল যেখানে জিবরিল আমিন আমার নবীর সাথে ছিলেন না। এটা সিদরাতুল মুনতাহা থেকে লা মাকা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার সফর। সেই সফরের মধ্যে জিবরিল বলেছেন, হুজুর আমি যদি আপনার সাথে যাই তো আমি নিজেই জ্বলে পুড়ে ছারকার হব। আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আমার নবী দেখতে আমাদের মতো মানুষ হলেও আমার নবী নূরানী নবী, নূরানী নবী, নতুবা ওখানে যেতে পারতেন না। আর আমার নবী যেই বাহনের উপর চড়ে এই কাজ করেছেন সেটার নাম দেওয়া হয়েছে বুররাক। কেউ কেউ বলে বুরাক। আপনারা বুঝতে পেরেছেন? বুরাকও শুদ্ধ, বুররাকও শুদ্ধ। বুরাক, বুররাক এটা কি? আমাদের এখানে বিভিন্ন ক্যালেন্ডার করে, কেউ ছবি বানায় ঘোড়ার একটা ছবি দিয়ে, এগুলা দেখবেন না, এটা বুরাকের ছবি না। এটা বিসমিল্লাহ করে একজনে ব্যবসার জন্য বানাই দিছে। আমরা সাদা সিধা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের এখানে তো জমজমের পানি বলে আপনাদেরকে নলকূপের পানি খাওয়াই দেয়। যিনি খাওয়াইতেছেন উনি আবার দাড়িওয়ালা মানুষ, বড় হাজি সাহেব, আবার আল্লাহ আল্লাহ রসুলের কসম করে বলে। বুঝতে পেরেছেন? আজীব দুনিয়া, কাকে বিশ্বাস করবে? আমি আরো বড় দুকাবাজ হয়ে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? কাকে বিশ্বাস করবেন এই দুনিয়াতে? একজন এই হাজি সাহেব যদি সাধারণ মুসলমানকে এই জমজমের পানি বলে নলকূপের পানি খাওয়াই দেয়, এটা কত বড় জালেম হলে এই কাজ করতে পারে আপনি? কেন আমাদের মুসলমান আমরা সাধারণ এত বেশি কঠিন ভাবে চিন্তা করি না, যা যা বলে, যে যা বলে বিশ্বাস করে ফেলি। বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যানবাহন, এটা কি বাহন আল্লাহ জানেন। তবে রেওয়ায়তের মধ্যে ধরন বর্ণনা করা হয়েছে, ওইটার উপর ওনারা এটা অঙ্কন করেছে। ঘোড়ার মতো না, ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড় একটা ছবি বলেছে, ওইটার উপর ওনারা অঙ্কন করে দিয়েছে। তবে বুরাক এটা বারকুনের বহু বচন। বারকুন, বারকুন মানে লাইট। বৃষ্টির আগে দেখেন না ভ্রুম করে একটা লাইট বের হয় না, বার্ক। এটার বহু বচন হচ্ছে বুরাক বা বুর্রাক। তো বারকুন মানে এক লাইট, বুর্রাক মানে অনেক লাইটের, অনেক আলোর সমাহার। এক আলো সেকেন্ডে কত হাজার মাইল যায় আপনারা জানেন? দেখছেন নি অবস্থা? ভালো ভালো ইউনিভার্সিটির পোলা পাইনও জানবে না, ভালো ইউনিভার্সিটির পোলারে জিগাইলেও জানবে না। হায় হায়, আমরা একবার কি মনে করাই দিলেন, গ্রামের মানুষ বড় খতরনাক, দেখতে বোঝা যায় না, কিন্তু এতটুকুন পর্যন্ত এলম থাকে। কতটুকুন? 1.5 হাত এলম জ্ঞান, কিন্তু দেখলে তো সাদা সিধে মানুষ। শহরের লোক তো প্যান্টের বাড়িতে, কুটের বাড়িতে 2-4 জন ফেলাই দেয়, বুঝছেন? তো আমরা একটা জায়গায় গেছি, জায়গায় যাওয়ার পরে এখন ভদ্রলোক রাস্তার এই গাছের নিচে বসে জাল আছে না, জালের কাজ করতেছে এমনি দিয়ে। তো আমরাও গেছি, শহরের পোলা পাইন, বুঝছেন না, বহুত কাবিল। তো আমাদের এক ছেলে বলতেছে, কাকা সিগারেট হইব নি? আমি বলতেছি, খবরদার, মুরব্বীর কাছ থেকে তুই এগুলা করিস না। সিগারেট খাইতে ইচ্ছে করলে দূরে কোথাও গিয়ে অথবা গাড়ির মধ্যে বসে খা। লাইটার নেই তো, লাইটার নাইলে না খা, মইরা যা না খাইয়া। কিন্তু বেশি স্মার্ট, আরো জিন্সের প্যান্ট পরে ঢাকাতে, বুঝতে পেরেছেন? আমার দেখে সন্দেহ হয়েছে কাকাকে, কারণ দেখলে তো বোঝা যায়। আর কাকা কাকা লুঙ্গি একটারে তুললে এমন ভাবে পড়ছে মনে হয় যেন জেলে। হায় হায়। তো যখন লাইটার চাইছে, কাকা বলতেছে, হ্যাঁ আছে বেটা আই। তো দিছে, সেও দাঁড়াইছে, বহুত কাবিল। তো সে উনি জিজ্ঞেস করতেছেন কোথায় পড়েন। তো কথার একটা সাউন্ড আছে না, আমি সাউন্ড শুনে বুঝছি হয় পুলিশ নয় শিক্ষক। আমি বিসমিল্লাহ করে গাড়িতে চলে গেছি, আমি আর এই ত্রিসীমানার মধ্যে নাই। তো বলতেছে আমি এটা পড়ি ইংরেজি সাহিত্যে। তো ও জিজ্ঞেস করতেছে, কাকা আপনি কি করেন? কাকা বলতেছে, আমি বিশ্ববিদ্যালয়ের নাম না নেই। কাকা বলতেছে, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের শিক্ষক বেটা। ও আমি গাড়ি থেকে দেখতেছি, ওর প্রথমে হাত থেকে সিগারেট পড়ছে, পরে ও বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। কোন রকম মানে ছেড়ে দে মা পালাই বাঁচি, আইসা গাড়িতে এমনি এমনি করে আল্লাহ কি সে সিলাই করতেছে না, উনি তো ইউনিভার্সিটির প্রফেসর। আল্লাহ তোমরা বলছি না, আমাদের শহরের লোকদের একটা ঝামেলা, গ্রামের লোকদেরকে তো বোঝা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বলতেছি, এই
এক লাইট না তো, এক লাইটের যদি এই দূরত্ব হয়, তো যদি অনেক লাইটের উপর সফর করে, তো এবার দূরত্ব কিরকম হবে? সেই কারণে আমার নবী যেতে আসতে সময় লাগে নাই, যেতে আসতে সময় লাগে না। আচ্ছা, এরপরে এই মেরাজের মধ্যে আমার নবীকে আল্লাহ একটা গিফট করেছেন, উপহার দিয়েছেন। সেই কারণে উপহার দেওয়া আমার নবীরও সুন্নত, আমার আল্লাহরও সুন্নত। 2 টাকার হোক 10 টাকার হোক, মানুষকে কি দেওয়া। যেমন রমজান আসতেছে, প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী, আমাদের এলাকার মধ্যে অনেক একটু গরিব লোক আছে না, তো শুধু আপনি ইফতার করলে তো হবে না। আমাদের ছেলেপুলে যারা মাহফিল আয়োজন করেছেন বেটা, তাদেরকে আমরা অনুরোধ করব, রমজান আসার আগে অন্তত 10-12 পরিবারের একটা লিস্ট করে 500 টাকার ইফতারি দেন জরুর। ঈদের মধ্যে আপনারা যতদূর সম্ভব আপনাদের এই এলাকার মধ্যে যেন কেউ ঈদের দিন এটা না বলে যে কোনো কিছু তো পাইলাম না। সর্বোচ্চ চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ গিফট করেছেন। কি গিফট? নামাজ, যেটা আমরা পড়ি না। সেই নামাজের গিফট নিয়ে কয় রাকাত গিফট করেছে আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা, কারণ এটা আমার বিষয় না। আজকে আমি অন্য জায়গা থেকে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছি। তো আমার আল্লাহ নামাজ গিফট করেছেন 50 ওয়াক্ত। কোন কাজ করতে পারতাম আর নামাজ বাদে? তো আমার নবী হায়াদার নবী, কিছু বলতে পারে না আল্লাহর দরবারে, বুঝতে পেরেছেন? তো হযরতে মুসার সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম বলতেছেন, কয় কি কোন কি হয়েছে? এরকম নামাজ কত? 50। হবে না, আপনি যান, আপনার উম্মত এটা এফোর্ড করতে পারবে না। তো কে বলেছে এই কথা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন কখন? কত হাজার বছর আগে মুসা ইন্তেকাল করেছেন। অথচ মুসা আলাইহিস সালাম এর বদৌলতে, হযরত মুসার ওসিলায় আমাদের নামাজ 5 ওয়াক্ত হয়েছে। নতুবা আমার নবী কখনো গিয়ে আল্লাহর দরবার থেকে কম করে আনতেন না। বড় হায়াদার নবী, বড় লাজ। এই জন্য আমার নবীকে আল্লাহ বড় মহব্বত করতেন। ছেলেদের মধ্যে কিছু আছে ফটফট, কিছু লজ্জার জন্য বলে না। বাবা-মারা ওই ছেলের প্রতি একটু দুর্বল থাকে, বুঝতে পেরেছেন? আমার নবীও লাজ লজ্জার কারণে বলতেন না। মুসা আলাইহিস সালাম বলতেছেন না, আপনি যান। তাইলে মুসা আলাইহিস সালাম মৃত, তাইলে বোঝা যাচ্ছে আমরা মৃত মানি যেটা বুঝি, আল্লাহর খাতায় মৃত মানি সেটা না। মৃত মানি হচ্ছে দুনিয়ার জীবনে আমাদের জিন্দেগি খতম, আমাদের আরেক জিন্দেগি শুরু। সেটা কোনটা? কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি কিয়ামতের মাধ্যমে শেষ হয়ে আরেক জিন্দেগি শুরু হবে, সেটা হাসরের জিন্দেগি। সেখানে দৌড়ানি দিব, ইয়া নফসি বলবো, ঠিক আছে? আল্লাহর কোর্টে দাঁড়াবো, আল্লাহর বিচার শুরু হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এরপরে হিসাবের পর যাদের জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে, আল্লাহর মর্জি, আল্লাহ যাকে অন্য জায়গায় দেওয়ার তাকে অন্য জায়গায় দেবে। এরপরে কি হবে? আমাদের জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও। তো আপনি বলছেন আপনি মারা গেছেন, তো এটা কখন মারা গেলেন? না, মারা যাওয়ার অর্থটা আমরা বুঝতে ভুল করতেছি। মারা যাওয়ার অর্থটা আমরা বুঝতে ভুল করতেছি। আসল মৃত্যুকে, আসল মৃত ব্যক্তিকে, হায় হায় হায়, সুবহানাল্লাহ, কিয়া বাত। আসল মৃত্যুর মাধ্যমে ব্যক্তি যেমন দুনিয়া থেকে দূরে চলে, কবরে চলে যায়, এটা মৃত্যু। আসল মৃত্যু হচ্ছে যেই ব্যক্তি নিজের কলব বাতেনে গুনাহ করতে 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 ভিতরের জগৎকে অন্ধকার করে শক্ত করে ফেলেছে, আল্লাহর থেকে দূরে সরে গেছে, সেই ব্যক্তি আসল মৃত ব্যক্তি। যার ভিতর থেকে হায়া চলে গেছে, নামাজ খতম, তিলাওয়াতে কোরআন খতম, মদ্যপান, শরাব, গীবত, গালাগালি, মারামারি, আজীব জিন্দেগি, বেগাইরতপূর্ণ জিন্দেগি, এই ধরনের জিন্দেগি হয়ে গেছে। যে ব্যক্তি এই কার্যকলাপের মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে গেছে, সেই ব্যক্তি আসল মৃত ব্যক্তি। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা।
আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনা, তুমি মৃত ছিলা না, আমি তোমাকে জীবিত করি নাই। আরেক রিওয়ায়াত কোরআনে পাকের আয়াতে আমার আল্লাহ কি বলছেন দেখেন। আমি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে কি বলেছি, কালেমাতে নবী, আজানে নবী, নামাজে নবী, এবং শেষ পর্যন্ত সূরা ইখলাসের, সূরা তাওহীদের শুরু নবীকে দিয়ে হয়েছে। সূরা তাওহীদের শুরু নবীকে দিয়ে হয়েছে। আমার আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীকে এই আন্দাজে প্রাধান্য দিয়েছেন, এই আন্দাজে প্রাধান্য দিয়েছেন। এবং মেরাজের মধ্যে একমাত্র সত্তা কুল কায়নাতের মধ্যে যে আমার নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন এবং নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এই সমস্ত নিয়ামত কারো নসিব হয় নাই, কারো নসিব হয় নাই। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াউমাল হাযিন ফদলান ওয়া জুদান ওয়াল কারমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী এক সাহাবীকে ডাকলেন, সাহাবী আওয়াজ দেয় নাই। কতক্ষণ পরে আল্লাহ নবীর দরবারে গেলেন। আমার নবী বলছেন, কি ব্যাপার, আমি দেখেছি শুনোনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। কোথায় ছিলাম? নামাজে। আমার নবী বলেছেন, নামাজে ছিলা? তো নামাজে ছিলা, কি হয়েছে? কোরআনে পাক পড়ো নাই? আমার আল্লাহ বলেন নাই রাসূল যখন ডাক দেবে তুমি অবশ্যই জবাব দিবা? নামাজের মধ্যে রাসূলের ডাকে সাড়া দিলে নামাজ ভাঙে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ এরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, ডাকে, আল্লাহ কাউকে ডাকেন না, ডাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিলে শুধু নবীদেরকে ডাক দেন, কথা শুধু নবীদের সাথে বলেন। আমার আল্লাহ যার সাথে কথা বলেন তিনি নবী হয়ে যান। নবী বাদে আল্লাহ কারো সাথে কথা বলেন না। কিন্তু এই জায়গায় আল্লাহ বলছেন, হে মুমিন, যখন তোমাদেরকে আল্লাহ এবং রাসূল আহ্বান করে, মাওলা আপনি তো আহ্বান করেন না, আমি আহ্বান করি না ঠিক, আমার রাসূল আহ্বান করা মানি আমি আহ্বান করা, আমার নবীর ডাক দেওয়া মানি আমি ডাক দেওয়া, আমার নবীর ডাকে সাড়া দেওয়া মানি আমার ডাকে সাড়া দেওয়া। সেই কারণে আয়াত খেয়াল করলে আপনারা দেখবেন আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। কখন? যখন রাসূল তোমাদেরকে আহ্বান করে।
ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করে। দেখছেন, সারা দিব দুইজনের ডাকে, কিন্তু ডাকতেছে কয়জনে? একজনে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন। মাওলা, আহ্বানকারী দুইজন, কিন্তু আমি আহ্বানে সাড়া দিচ্ছি একজনের। মাওলা, কার আহ্বান? তোমাকে আহ্বানকারী আমার নবী, আমার নবী। আমি কাউকে আহ্বান করি না। তো কি হয়? কোন নবীর ডাকে, নবীর আহ্বানে সাড়া দিলে লিমা ইউহয়িকুম, নবীর আহ্বানে সাড়া দেওয়া তোমাদেরকে জীবিত করবে। ইন্না লিল্লাহ। আপনারা কি মৃত মানুষকে ডাকেন? মৃত মানুষকে তো ডাকা যায় না। তাহলে এটা কোন জিন্দেগির কথা বলছে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের জিন্দেগি দুই ধরনের, একটা মৃত জিন্দেগি, একটা জিন্দা জিন্দেগি। মৃত জিন্দেগি কোনটা? যেই জিন্দেগির মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, তসবিহ নাই, তাহলিল নাই, তিলাওয়াতে কোরআন নাই, মা বাবার ইজ্জত নাই, পাড়া প্রতিবেশীর সম্মান নাই, বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। সেই জিন্দেগি দেখতে জিন্দা হলেও আসলে তারা জিন্দা না, আসলে কি? মুর্দা। জিন্দাকে যেই ব্যক্তির ভিতর জিন্দা, সেই ব্যক্তি আসল জিন্দা। তো ভিতরে জিন্দেগি আসে কেমনে? ভিতরের জিন্দেগি আসে আমার নবীর ইশক, মোহাব্বত এবং আমার নবীর আনুগত্যের মাধ্যমে। আপনারা বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আল্লাহ কোথাও ছেড়ে দিয়েছেন, কোথাও ছেড়ে দেন নাই। তো যেহেতু আল্লাহ আল্লাহর নবীকে কোথাও ছেড়ে দেয় নাই, সেই হেতু আপনি যখন নারায়ে তাকবীর বলবেন, আপনি অবশ্যই নারায়ে রিসালাত বলবেন। আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনি এখানে একটা বলতে না চান, তা তো সব জায়গা থেকে বাদ দিয়ে দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এবার দেখেন দুনিয়া থেকে চলে গেলেন। হায় হায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের জীবন শুরু, কবরের বিকাল প্রত্যেক মুসলমানের জন্য কিয়ামতের শুরু। আমরা মনে করি না কিয়ামত অনেক পরে। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর দিন বিকাল বেলা তার জীবনের কিয়ামত। হায় হায়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। মাওলা আমাদের দুশমনদেরকে হেফাজত করুন। তো কবরের মধ্যে আপনাকে ফেরেশতা এসে বসাবে। আপনাকে কবরে রেখে আত্মীয় স্বজন চলে আসতেছে, আত্মীয় স্বজন কথাবার্তা বলতেছে, এগুলো শুনতেছে। যাকে রেখে এসেছি সে শুনতেছে। আমার নবী বলেছেন তোমার জুতার আওয়াজ পর্যন্ত শুনে, তোমার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শোনে। হায় হায় হায়, একজন কিয়ামতে আরেকজন আনন্দে। এটা আমাদের বন্ধুত্ব, এটা আমাদের বন্ধুত্ব। এই বন্ধুত্বের কারণে কত জীবনের নামাজ কাজা করেছি কোনো শেষ নাই। এই বন্ধুত্বের কারণে কত অপরাধ করেছি কোনো শেষ নাই। কিন্তু আমি যখন কিয়ামতের মুখোমুখি, আমার বন্ধু তখন আনন্দে উল্লাসে ঘরে চলে যাচ্ছে। হায় হায়, কবরের মধ্যে তুলে বসিয়েছে, প্রশ্ন শুরু হয়ে গেছে। তিনটা প্রশ্নের কথা আপনারা শুনেছেন, এই তিনটা প্রশ্ন হক। কিন্তু বুখারী শরীফের মধ্যে প্রশ্ন এসেছে একটার কথা। কয়টার কথা? একটা। সেখানেও আল্লাহর নবী, সেখানেও আল্লাহর প্রশ্ন কি করা হবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলা বলি করতা? মুমিন তো সাথে সাথে চিনবে, দিওয়ানা হয়ে যাবে আমার নবীকে দেখে। ওয়া আম্মাল মুনাফিক, কি বলেছে? কাফের না, কি বলেছে? মুনাফিক। সেই বলবে বন্ধুরা যা বলেছে আমিও তা বলেছি। সেই কারণে মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি আপনার পুরা জিন্দেগিতে আপনি ফারায়েজে দিন, নামাজ, তাসবিহ, তাহলিল কোনো কিছু না করেন, রুয়ে জমিনের কোন মুফতি আপনাকে কাফের বলতে পারবে না।
আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এতটুকুন বলতে পারবো যে নামাজ না পড়লে জাহান্নামী, কিন্তু আমি এটা কখনো বলতে পারবো না যে আপনি জাহান্নামী। দুইটা দুই কথা, আপনারা বুঝতে পেরেছেন? নামাজ না পড়লে এই শাস্তি, কিন্তু আপনাকে আল্লাহ শাস্তি দেবে এটা আমি বলতে পারবো না। তখন আমার আল্লাহ বলে উঠবে না, বেটা তুই কে? হাদিসে পাকের মধ্যে ইমাম ইবনে কাসির অসংখ্য রিওয়ায়াত এনেছে। তিন বন্ধু, এক বন্ধু অনেক বনি ইসরাইলের কথা বলছে, এক বন্ধু অনেক আল্লাহওয়ালা, আরেক বন্ধু নামাজ দোয়া পড়ে না। একদিন কথায় কথায় আল্লাহওয়ালা বন্ধু ওই বন্ধুকে বলে দিয়েছে, তোকে আল্লাহ ক্ষমা করবে না। হায় হায়, এই কথা বলার দের আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, তারে জিগা তারে কে বলেছে আমি তাকে ক্ষমা করব না। যা বেটা, আমি যাকে ক্ষমা করব না বলছে তারে ক্ষমা করে দিলাম, এরে আমি জাহান্নাম দিলাম। আপনারা বুঝতে পেরেছেন? কে কোন কাজে আটকে যাবে, কে কোন কাজে পার পেয়ে যাবে কেউ জানে না। কখনো কাউকে ছোট মনে করবেন না। আমরা কাউকে ঘৃণা করতে পারবো না। কেউ মদ পান করে, শরাব পান করে, না, আমরা কাঁধে হাত রাখতে হবে, মহব্বত দেখাইতে হবে। আমার নবী বনি ইসরাইলের দুই মেয়ের কথা বলছে, এটা সহি হাদিস। এক মহিলা সারা দিন রোজা রাখতো, সারা রাত ইবাদত করত। তার একটা, এগুলা কল্প কাহিনী না, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা, তার একটা বিড়াল ছিল, সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়ানো দিত না। না খেয়ে উপসে বিড়াল মারা গেছে, আল্লাহর সৃষ্টির একটা বিড়াল মারা গেছে, এটা আল্লাহর সহ্য হয় নাই। তুই আমার সৃষ্টির বিড়ালকে ছেড়ে দিতি, রুয়ে জমিনের মধ্যে আমার খাদ্যের অভাব রাখি নাই আমি, তুই আমার সৃষ্টিকে বাইরে যাইতেও দিলি না, খাদ্যও দিলি না। আমার আল্লাহ ওই মহিলার রোজা তাহাজ্জুদ সব তার মুখের মধ্যে মেরে দিয়েছে, তারে জাহান্নাম দিয়ে দিয়েছে। আরেক মেয়ে, খারাপ মেয়ে, খারাপ কাজ করে আসার সময় রাস্তার মাঝখানে দেখে একটা কুকুর তৃষ্ণায় জিহ্বা বের করে দিয়েছে। মহিলা ভিতরে দয়া এসেছে, কূপের মধ্যে নিজের কাপড় ভিজিয়ে ওই কুকুরকে পানি পান করিয়েছে। শুধু এতটুকুন কাজের মধ্যে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ও ভাই, জান্নাত আল্লাহ যাকে মর্জি দেবে। কোন মায়ের ছেলে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো, আমি নামাজ বহুত বেশি পড়ছি, হুজুর আমি বহুত ওয়াজ করতাম, আল্লাহ আমি বহুত, আমার আল্লাহর এক সেকেন্ডের নিয়ামত আপনার পুরা জিন্দেগির ইবাদত। আমার আল্লাহর এক সেকেন্ডের নিয়ামত আপনার পুরা জিন্দেগির ইবাদত। কাকে কোন কাজে কোন অবস্থায় ক্ষমা করে দেয়। মেরাজের রজনী আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। কিয়া বাত, কি বন্ধুত্ব দেখেন। আমার নবী দেখলেন জান্নাতের মধ্যে এক ব্যক্তি আরামসে দেদারসে ঘুরতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল কি ব্যাপার, একেবারে এরকম চরকির মতো, কি আনন্দ, কি কাজ করেছে সে? হযরতে জিবরিল বললেন, হুজুর দুনিয়াতে মানুষের চলাচলের রাস্তায় তার একটা কাঁটাদার গাছ ছিল। এটা কোনো বড় কিছু না, শুধু উনি মানুষের চিন্তা করে, মানুষের কষ্ট হবে এই চিন্তা করে উনি গাছটা কেটে ফেলেছেন। আল্লাহ শুধু এই কাজের কারণে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, সেই ব্যক্তি আমার বড় প্রিয়, যেই ব্যক্তি আমার পরিবারকে সহযোগিতা করে, মহব্বত করে। আল্লাহর পরিবারকে, আমার সৃষ্টি জগৎ, আমার সৃষ্টি। আল্লাহর যারা ওলি হয়ে যায় তারা আল্লাহর সৃষ্টি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে খেয়াল করে। মাওলায়ে রুম নাম শুনেছেন আপনারা? জালালউদ্দিন রুমি, মাওলায়ে রুম রাদিয়াল্লাহু আনহু।
যখন বেলায়েতের মহাসমুদ্র পেয়ে গেছে, একদিন ছেলেদেরকে পড়াই আসার সময় ঘরে ঢুকবে, রাস্তার মধ্যে এক কুকুর ঘুমাচ্ছে। হায় হায় হায়, হুজুর ওখানে দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পিছন থেকে ছাত্র দেখতেছে হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর দাঁড়িয়ে আছেন কেন? কবেটা একটা কুকুর ঘুমাইতেছে। ছাত্র মনে করছে হুজুর কিছু করতেছে না, ছাত্র চেষ্টা করছে কুকুরটাকে দৌড়াইতে, হুজুর হাত ধরে ফেলছে। না, সে ঘুমাইনে, তার ঘুম শেষ হলে আমি যেতে পারবো। আল্লাহর সৃষ্টি জগৎকে, আল্লাহর ওয়ালিরা, এটা সাধারণ আমাদের পক্ষে সম্ভব? এই কাজ কোনোদিন সম্ভব না। তো ইনারা আল্লাহর সৃষ্টি জগৎকে যত সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের মাকাম ও মার্তবাকেও এরকম উপরে তুলেছেন। মনে রাখবেন, জিন্দেগিতে নামাজ পড়ে নাই, মদ শরাব সবকিছু খেয়েছে, আমি তাকে জাহান্নামী বলতে পারবো না। আমি এতটুকুন বলতে পারবো, মদ শরাব খাইস না, এগুলা হারাম, এগুলা খাইলে জাহান্নামে যাইতে হয়। তো উনি কি জাহান্নামে যাবে? ওইটা তো ভাই আমি বলতে পারবো না। কিয়ামতের ময়দানে আপনি আমারে না বুজুর্গ মনে করতেছেন? হায়, আল্লাহর দরবারে আমি বুজুর্গ না অবুজুর্গ, এটা আপনিও জানেন না, আমিও জানি না। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা কতল করেছে, এগুলো হাদিসে সহিহ, সবাই জানে, মাদ্রাসার বারান্দা দিয়ে যারা হেঁটেছে তারাও জানে 99টা কতল করেছে। হঠাৎ করে তার ভিতরে হয় না গ্যাস্ট্রিক বেড়ে গেলে যেরকম লাগে, ইয়া আল্লাহ কি করলাম, দুনিয়া থেকে যদি আজকে চলে যায়। তখন সে ঘুরতে, তওবার টেন্ডেন্সি চলে আসছে। তো তওবা এটাকে কি বলে? লজ্জা করতেছে, ভিতর থেকে অস্বস্তি, অস্থিরতা, হায় হায় চলে গেলে কি হবে, এটাকে তওবার শুরু, তওবার শুরু। উনি এক আলেমের কাছে গেলেন। আমাদের দেশের আলেমরা গরম হয় না বেশি, ফতোয়া দিয়ে দেয়, এ জাহান্নামী, এ জান্নাতি, এ অমুক করছে, এই সমুক করছে। এই জন্য আলেম এক ধরনের কথা বলে, সুফি আরেক ধরনের কথা বলে। আলেমের কথায় অহংকার থাকে, সুফির কথায় মহব্বত থাকে। আলেমের কথায় ফতোয়া থাকে, সুফির কথায় হিকমত থাকে। দুইজন দুই ধরনের। আলেমের কাছে বসলে চরিত্রের পরিবর্তন হয় না, সুফির কাছে বসলে ভিতর বাহির পরিষ্কার হয়ে যায়। আলেমের সারা দিনের কথা চোখের পানি আসে না, সুফিরকে দেখলে চোখের পানি আসে। একজনের সিনাবর্তী জ্ঞান থাকে, আর সুফির সিনাতে আল্লাহ থাকে। 99টা যখন বলেছে হুজুর আমি তো 99টা কতল করেছি, হাল্লি মিন তওবা, আমার তওবা কবুল হবে? মাথা ঠিক আছে তোমার? 99টা হত্যা করার পরে তওবা না, তোমার কোনো তওবা নাই। যেমন এই হদ ক্রস করে ফেলছে, কারণ তোমার তওবা নাই। এই কথা বলতে পারবেন হয় আল্লাহ কোরআনে, নয় রাসূলুল্লাহ হাদিসে। এই দুইজন বাদে তওবা নাই, এই কথা কেউ বলতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীও বলবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বলতে তো তওবা যেহেতু নাই, তো আপনারাও দেই 100 পড়ে যাক। তো তারেও হত্যা করছে। হত্যা করার পরে এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে, হুজুর পুরা ঘটনা খুলে বলছে। তখন আল্লাহ ওয়ালাদের জবাব যেরকম হয়, কো বেটা তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, সূর্য পূর্ব দিকে ওঠার, পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সম গুনাহ নিয়েও কখনো আমার আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে। আমার মারাও শুনছেন, সুখ, দুঃখ, হাসি, বেদনা, অভাব, অনেক কিছু আপনার জীবনে থাকবে। আল্লাহ দুনিয়ার জীবনকে এভাবে সাজাইছেন। কখনো মনে করবেন না যে আমার আল্লাহ আপনার থেকে দৃষ্টি তুলে নিছেন। না, দৃষ্টি তুলে নেয় নাই। আমার আল্লাহ সবার তরবিয়ত করে। কখনো যদি কোনো সহযোগিতার দরকার হয়, তো মানুষের কাছে হাত পাতার আগে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত পাতবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার সৃষ্টি, তুমি আমাকে বানিয়েছো, আমি কোন পরিস্থিতিতে আছি সেটা তুমি বাদে কেউ ভালো জানে না।
আমাকে ডুবাইলেও তুমি, বাঁচাইলেও তুমি। তবে আমি তোমাকে ফরিয়াদ জানাচ্ছি সিজদার মাধ্যমে, তোমার পেয়ারা রাসূলের ওসিলা দিয়ে, তোমার ওলি বুজুর্গদের ওসিলা দিয়ে, আমি এই হাত যেন তোমার কোনো বান্দার কাছে পাততে না হয়। আমার আল্লাহর ওয়াদা, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কখনো মানুষের কাছে হাত পাততে হবে না। কুদরতির খাজিনা থেকে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমার থেকে ইয়াকিন খতম হয়ে গেছে, আল্লাহ রাসূল খতম হয়ে গেছে, ঘরগুলা বিরান হয়ে গেছে, দুনিয়াদারি করতে করতে টায়ার্ড হয়ে যায়, যাই নামাজে বসে একটু যে আল্লাহকে স্মরণ করব সেটা নাই। আমরা আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া করব, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত না। আমরা সবাই মুসাফির, সফর একদিন একদিন যাওয়া মানে সফর শেষ হয়ে যাওয়া। আমার কবর ঠিক থাকলে সব ঠিক। আমি কি কাজকর্ম বাদ দিয়ে দেব? না। কাজকর্ম যদি বলেন, প্রত্যেক ইট তুলে তুলে দেখব কোন ইটের নিচে পানি আছে, কিন্তু জবান এবং কলব বাতেনের মধ্যে জিক্রে ইলাহি জারি থাকবে। কখনো মুখ খালি রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, একটু পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাইকে বলে মর্দে মুমিন। আপনি যখন ভিতরের জগতে আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহ ফেরেশতার জগতে আপনাকে স্মরণ করবে। তা আপনি না বললেন আপনি গরিব? যাকে আল্লাহ ফেরেশতার জগতে স্মরণ করে সেই ব্যক্তি গরিব হয়? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে কেউ সুখে নাই। আপনারা মনে করেন অমুক ব্যক্তির গাড়ি বড়, বাড়ি বড়, সে বড় সুখে আছে। ঢুকে দেখেন তার জিন্দেগির মধ্যে কত ধরনের দুঃখ বেদনা। জিক্রে ইলাহি বাদে কারো অন্তরে শান্তি নাই। যেই ব্যক্তির ভিতরে আল্লাহর জিকির আছে সেই ব্যক্তি শান্তিতে আছে। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক, আদব, তাজিমে মুহাব্বত আছে সেই ব্যক্তি শান্তিতে আছে। যেই ব্যক্তির সাথে আউলিয়ায়ে কেরামের নিসবত আছে সেই ব্যক্তি শান্তিতে আছে। বাকি সব গৌরব ধান্দা, গৌরব ধান্দা। তো তখন বলেছে, বেটা তবে তুমি তোমার গ্রামে ফেরত যাইও না। তোমার গ্রামের মানুষ জালেম, তুমি গ্রামে গেলে তওবার উপর অটুট থাকতে পারবে না, তোমার তওবা ভেঙে ফেলবে, মারামারি করবে ওখানে। হায় হায়, আমি যখন এই হাদিস পড়ি তখন মনে হয় আমাদের এই গ্রামের কথা বলতেছি। মারামারি, গালাগালি, তুই তুকারি, ঠিক না? এই কম দিতেছে, এই বেশি দিতেছে, সবাই বসে আছে আপনাকে ঠকানোর জন্য। কোথায় যাব হুজুর? অমুক গ্রামের মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে, তাদের সুহবতের মধ্যে, তাদের সঙ্গে, তাদের সাথে থাকবা, নামাজ দোয়া পড়ো, তওবা অটুট থাকবে, তওবা অটুট থাকবে। তখন উনি ওই গ্রামের দিকে চলে যাচ্ছেন। মালাকুল মউত এসে জান কবজ করে ফেলছে, মারা গেছে। মারা যাওয়ার পরে হাদিসে পাকের মধ্যে বলছেন আমার নবী, রহমতের ফেরেশতা এসেছে, গজবের ফেরেশতা এসেছে। গজবের ফেরেশতা বলছে 100 কতল করেছে, রহমতের ফেরেশতা বলছে সে তওবা করেছে। হায় হায় হায়। পরে সিদ্ধান্ত আমার আল্লাহ দেখেন, এগুলো আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য। কোর্ট বসেছে, কোর্টের মধ্যে ফয়সালা হয়েছে। হায় হায়, যদি উনি যে এলাকায় যেতে চাচ্ছেন সেই এলাকার দিকে যদি উনার দূরত্ব কমে আসে তাইলে জান্নাতে চলে যাবে, রহমতের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি ওই এলাকার সাথে দূরত্ব এখনো বেশি থাকে তাহলে আযাবের ফেরেশতা। আমার আল্লাহ জমিনকে হুকুম করলেন, জমিন ওই দিক থেকে সংকুচিত হয়ে যাও, আমার বান্দা যেন তওবা কবুল হয়ে যায়। এরপরও আমরা অমুক অমুক হয়ে গেছে, অমুক সমুক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি কথা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমলের মধ্যে হেরফের হলে কেউ বলতে পারবে না আপনি জাহান্নামী, কিন্তু শানে রাসালাতে আমার নবীর ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয় তো জাহান্নামের কুকুরে পরিণত হবেন, এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সন্দেহ। আমার নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করে আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছে, তারে 10 ধরনের তার সমালোচনা করে শেষে বলেছে, হুজুর হাবিব মন খারাপ করবেন না যে আপনাকে এই কথা বলেছে, তার কোনো পিতৃ পরিচয় নাই। বান্দার সাথে আমার আল্লাহ এভাবে কথা বলেন। এখানে দেখেন বান্দাদেরকে কিভাবে ক্ষমা করেছেন।
কিন্তু এই জায়গার মধ্যে সিম্পল বিন্দু পরিমাণ বেয়াদবি হয়েছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে যা তুই। কিয়ামতের ময়দানে আযাব আসতে দেয় নাই আমার আল্লাহ, আযাব দুনিয়া থেকে শুরু করে দিয়েছে। এই বেয়াদব আমার নবীর সাথে বেয়াদবি করতেন, কষ্ট দিতেন, পাথর নিক্ষেপ করতেন, সমালোচনা করতেন, হাসি ঠাট্টা করতেন, ধাক্কা দিয়েছেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর মাল দৌলত সন্তান কোনো কিছু তোকে রক্ষা করতে পারবে না। তার প্লেগ হয়েছে, মহামারী, মারা গেছে। মারা যাওয়ার পরে ঘরের মধ্যে কেউ কাছে যাচ্ছে না, কারণ মহামারী তো। কই গেল মাল, কই গেল সম্পদ, তার অহংকারে টিকতো না সে। এখন ঘরের মধ্যে ব্যাটারও ঢুকে না, 3-4 দিন হয়ে গেছে, গন্ধ বের হবে। পরে তার গোলামদেরকে টাকা পয়সা দিয়ে কোন রকম ঘর থেকে বের করে কোনো দূরে গিয়ে তাকে পুঁতে ফেলেছে। শানের সালতে বিয়াদবি হয়েছে, আমার আল্লাহ আটকে দিয়েছেন, আমার আল্লাহ আটকে দিয়েছে। সূরা কাফেরুন আপনারা সবাই জানেন না? কয়টা আয়াত? 100টা আয়াত, 50টা, একদম ছোট সূরার মধ্যে না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হাবিব, আপনি বলে দিন, ও কাফেররা, যারা আমাকে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা পোষণ করো, মনে রাখো লা আবুদু মা তাবুদুন, আমার এক হাতে চন্দ্র, এক হাতে দুনিয়া, যা কিছু তোমরা দিতে চাও দিয়ে দিলেও তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। এটা সূরা কাফেরুন। কোরআনে পাকের মধ্যে আরো একটা সূরা আছে, নাম সূরা মুনাফিকুন। মুনাফিকুন, মুনাফিকুন এটা সূরা কাফেরুনের মতো 10-12টা সূরাকে গিলে খেয়ে ফেলতে পারবে। অনেক লম্বা সূরা। মওলা কাফেরদের সূরা এত ছোট, মুনাফিকদের সূরা এত বড় কেন? কারণ কাফেররা ধর্মের জন্য ক্ষতিকর না, ধর্মের জন্য ক্ষতিকর মুনাফিকরা। কারা? মুনাফিকরা। মুনাফিক দুই ধরনের, একটা হচ্ছে আমলের মুনাফিক আর একটা হচ্ছে আকীদার মুনাফিক। আমলের মুনাফিককে যে ব্যক্তি মিথ্যা বলে, যেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে, যেই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে যখন ঝগড়া হয়। আপনারা বুঝতে পেরেছেন? আর মানে এই 4টা খাসলত যার ভিতরে পাওয়া যাবে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ওয়া ইজা খাসামা ফাজারা, যখন পরস্পর ঝগড়া হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমার নবী বলেছেন এই 4টা খাসলত যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালেসা, এটা একেবারে খাঁটি মুনাফিক। আর এই 4টার ভিতরে একটা খাসলত যার ভিতরে থাকবে, তার উপর মুনাফিকের একটা খাসলত আছে, এটা আমলের মুনাফিক। আর একটা আকীদার মুনাফিক। আকীদার মুনাফিককে আল্লাহ এক, ইয়েস, আখিরাত ইয়েস, ফেরেশতা ইয়েস, পরকাল ইয়েস, তকদির ইয়েস, আমার নবী আল্লাহর নবী ইয়েস, নবীর মহব্বত। আবার মহব্বত কি দেখছেন? এখানে এসে স্লো হয়ে গেছে। আমার আল্লাহ এভাবে আয়াত শুরু করেছে, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হুজুর, মুনাফিকরা যখন আপনার দরবারে আসবে তাদের কথার ভঙ্গি হবে এমন, ক্বালু নাশহাদু,
আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা নিশ্চয়ই আপনি লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন নি কয়বার নিশ্চয় আর অবশ্যই বলছে। চোরের মন পুলিশ পুলিশ। আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি অবশ্যই আল্লাহর রাসূল। এত নিশ্চয় এত অবশ্যই বলার পরে আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, হাবিব আমি জানি আপনি আল্লাহর রাসূল, আমি এও জানি এই মুনাফিকরা মিথ্যুক, এই মুনাফিকরা মিথ্যুক। তো এখন মুনাফিক এটার মূল শব্দ হচ্ছে নাফাক। নাফাক মানে টানেল। নাফাক মানি ইঁদুরের গর্ত আছে না, একটা দিয়ে উঠে একটা দিয়ে ঢুকে, ঠিক না? তো নাফাকের দুইটা জায়গা থাকে, একটা দিয়ে ঢুকবেন টানেলে আর একটা দিয়ে বের হবেন। এই নাফাক থেকে মুনাফিক। তো টানেলের লগে মুনাফিকের সম্পর্ক কি? টানেলে যেমন একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হন, ইঁদুরের গর্ত যেমন একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হন, এই মুনাফিকরাও সেরকম। আপনার কাছে আসলে এক চেহারা, এদের কাছে আসলে আরেক চেহারা, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়। এই জন্য মুনাফিককে কি বলে? মুনাফিক। আকীদার মুনাফিককে, আকীদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তির ভিতরে আমার নবীর মোহাব্বত থাকবে না, সেই ব্যক্তি মুনাফিক আকীদা। আচ্ছা, আমার নবীর যে মোহাব্বত নাই এটা কেমনে বুঝবেন? মনে রাখবেন, আমল এক জিনিস, মোহাব্বত আরেক জিনিস। আমল এটা আমার শারীরিক নাড়াচাড়া, দেখলে বুঝলেন আমি নামাজ পড়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার সাথে নামাজ পড়ে ভিতরে ভিতরে আপনাকে গালিগালাজ করলাম, আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তা আনলাম, আমি শুধু চাঁদার জন্য এসেছি বিধায় আপনার সাথে নামাজও আদায় করেছি, ঠিক আছে? তো আপনি তো আমাকে মনে করতেছেন পাক্কা মুমিন, ঠিক না? আমার ভিতর জানতে পারছেন আপনি? জানতে পারেন নাই। ভিতরের টেস্ট কিভাবে হয়? ভিতরের টেস্ট হয় যেই ব্যক্তির ভিতরে ইশক মোহাব্বত থাকবে, মোহাব্বত অন্তরের আমল। মোহাব্বত কি? অন্তরের আমল। সেটার একটা চিহ্ন আল্লাহ রসুলের আনুগত্য, আর একটা চিহ্ন কি? বারবার রসুলের কথা বলা, নাচ শুনতে চাওয়া, আমার নবীর কথা বললে চোখ দিয়ে পানি পড়া, আমার নবীর কথা বেশি বেশি বলা। যার মোহাব্বত আপনার অন্তরে আছে, আপনি এমনিতে তার মোহাব্বত, তার কথা বেশি বেশি বলবেন। সাহাবায়ে কেরাম, তাহলে আমার নবীর সাথে উম্মতের সম্পর্ক দুই মুখী। কয় মুখী? দুই মুখী। একটা আমার নবীর ব্যক্তি সত্তার সাথে, আর একটা আমার নবীর আমলের সাথে, আমার নবীর তালিমাতের সাথে। তালিমাত মানে আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আমার নবীর আনুগত্য করা, এতাআত করা, অনুসরণ করা, এটা আমার নবীর তালিমাতের সাথে সম্পর্ক। আমার নবীর ব্যক্তি সত্তার সাথে কিসের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক, তাজিমের সম্পর্ক, আদবের সম্পর্ক। কার কাছ থেকে শিখবেন? সাহাবায়ে কেরামের কাছ থেকে। কেমনে মহব্বত করতেন? জিজ্ঞেস করলো, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, হজের মৌসুম, আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণের সময় আমার নবী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি এটা কোন জায়গা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম জানতেন না এটা কোন মাস। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে সবাই চুপ। সামনের সাহাবায়ে কেরাম, সিনিয়র সিনিয়র সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল। আপনি নারায়ে তাকবীর বলার পরে রিসালাত বললেন না। সাহাবায়ে কেরাম এখানেও বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমার নবী মসজিদে নববীর মধ্যে জিজ্ঞেস করতেছেন সবাইকে, তোমরা আমার জ্ঞান নিয়ে কথাবার্তা বলো, আসো সবাই যার যা মন চাই প্রশ্ন করো, সালুনি আম্মা শি'তুম। আমার নবী উত্তর দিচ্ছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, সূর্য ডুবে গেছে। সাহাবায়ে কেরাম বলছে, সেই দিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যা প্রশ্ন করেছে আমার নবী উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী যখন জ্ঞানের এই তরঙ্গের মধ্যে, এলমের এই তরঙ্গের মধ্যে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, হাঁটু গেড়ে আমার নবীর দরবারে বসলেন। আমার নবীকে বললেন, বি আবি
আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সুবহানাল্লাহ। আপনি মহব্বতটা দেখতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তো আমি মহব্বত কার কাছ থেকে শিখবো? আমার নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে। আচ্ছা, এরপরে দেখেন হুদাইবিয়ার প্রান্তরে আমার নবী তাবু গেড়েছে। অনেক লম্বা কথা। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, ওনাকে পাঠালেন, দেখো মুসলমানরা কি চায়, কি অবস্থার মধ্যে আছে। উনি মক্কার শরীফ ফেরত এসে বললেন, পার্লামেন্টের মধ্যে বসেছেন, জিজ্ঞেস করেছে মুসলমানদেরকে কি অবস্থায় দেখেছো? উনি বলছেন, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, মা রাআইতু রাজুলান ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মানুষ, আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে এত জায়গায় গেলাম, এত দেশে গেলাম, এত রাজা বাদশা দেখলাম, কোন রাজা বাদশাকে তাদের মানুষরা এত সম্মান করতে দেখি নাই যত সম্মান মুহাম্মাদের সাহাবায়ে কেরামকে মুহাম্মদকে করতে দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান কোন রাজা মহারাজাকে আমি কাউকে করতে দেখি নাই। কি দেখেছো? কো ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম। এই হাদিসগুলা যারা মাদ্রাসার বারান্দা দিয়ে হেঁটেছে তারাও জানে। কো ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, আমরা নাক থেকে শ্লেষা বের করে থুতু নিক্ষেপ করি না, ওই থুতু নিক্ষেপ করতেন। এই থুতু এই সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে মালিশ করে মুখে বুকে লাগাতেন। চিন্তা করতে পারবে? এশক বাদে, কারো এশকের মধ্যে ফানা হয়ে যাওয়া বাদে এই কাজগুলো সম্ভব। আর কি দেখলাম? কমই দেখলাম লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার ওই নবীর সামনে বসা। নবী যখন কথা বলেন কেউ নবীর দিকে চোখ তোলে তাকায় না, সবাই সম্মানের জন্য নিচের দিকে তাকিয়ে থাকে। নবী যখন ওযু করে ওযুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবীরা একজনের সাথে একজন দৌড়াদৌড়ি করে। কেউ যদি ওযুর পানি নিতে না পারে, তো যার হাতে নবীর ব্যবহৃত ওযুর পানি লেগেছে তার হাত থেকে একটু মসা করার জন্য ওই সাহাবীর পেছনে আরো 200-400 সাহাবী পিছনে পিছনে দৌড়াইতেছে। আমার নবী উম্মু সালামার ঘরে শুয়ে আছেন, অনেক গরমে আমার নবীর শরীর মুবারক থেকে চিনচিন করে ঘাম পড়ছিল। উম্মু সালামা শিশি নিয়ে এসে চেষ্টা করছিলেন ঘামগুলা আমার নবীর ওই শিশির মধ্যে পোড়াতে। আওয়াজ হচ্ছিল বিদায় আমার নবীর চোখ খুলে গেছে। জিজ্ঞেস করলেন, উম্মু সালামা কি করছো? ও হুজুর, আপনার ঘাম মুবারক গুলা শিশিতে ভরছি। কেন? বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদেরকে আতর হিসেবে দিয়ে দেব। আমার নবীর চুল মুবারক কাটার জন্য আসছে। সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ শুরু করেছে। ফাআতাফা বিহি আসহাবুহু, ওইটা কাবা শরীফের তাওয়াফ না, মানে চতুর্দিকে ঘুরছে আর কি। সাহাবায়ে কেরাম জালের মতো করে হাত বিছিয়ে দিয়েছে যেন আমার নবীর চুল মুবারক মাটিতে না পড়ে, কারো না কারো হাতে পড়ে। এবং এগুলো সব বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত। হযরতে জলিলুল কদর সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আনাস, আমার কাছে যদি নবীর একটা চুল মুবারক থাকতো, এটা দুনিয়ার মহা সম্পদ হিসেবে আমার সাথে গচ্ছিত থাকতো। নবীর নখ মুবারক আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিতেন। সাহাবায়ে কেরামের মধ্যে নখ মুবারক বন্টন করে দিতেন। এই ইশক, এই আদব, এই তাজিম, এই মহব্বত আমাদের ভিতর থেকে, যুবকদের সিনা থেকে বের করে নেওয়া হচ্ছে ধর্মের নাম দিয়ে।
কারণ আখেরি জামানায় আমি তাহলে মেসেজ কি দিয়েছি আপনাদেরকে আমলের মধ্যে, তার আগে তো আমরা আপনাদেরকে বলেছি না নামাজ তাসবিহ তাহলিল এই আন্দাজে জীবন যাপন করতে হবে। কারণ নামাজ ছেড়ে দিলে অন্তর অশান্ত হয়ে যাবে, রুর খাদ্য দিতে হবে। কিন্তু মেসেজ হচ্ছে জিন্দেগিতে নামাজ পড়ে নাই জাহান্নামী বলতে পারবেন না, সারা জিন্দেগি মদ খেয়েছে জাহান্নামী বলতে পারবেন না, কিন্তু বলবেন কি মদ খাইলে জাহান্নামে যায়, কিন্তু আপনাকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু শানের রিসালাতে আদনা বেয়াদবি হয়েছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে সাথে সাথে। তো সূরা মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ কি বলছেন, এত কসম কসম খাওয়ার পরে কেমনে বুঝবেন? মাইন্ডসেট দিয়ে বুঝবা। এই পরের আয়াতে ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব কেমনে চিনবেন? যদি বলা হয় আসো রসুলের কাছে আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। হুজুর এরা কোনোভাবে আপনার কাছে আসতে চাইবে না, আপনার কাছে আসবে না। তো আপনার কাছে না আসলে বুঝতে পারবেন মুনাফিক। আপনার কাছে আসতে না চাইলে মনে করবেন তারা কি মুনাফিক। তাইলে আকীদার মুনাফিক কে? আকীদার মুনাফিক যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ব্যাপারে হিংসা, অহংকার, নিফরত রয়েছে, মহব্বত নাই, আদব নাই, তাজিম নাই, আশক নাই। এজন্য আমার নবী বলেন নাই লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হবে না তোমাদের মধ্যে যদি আমার মহব্বত তোমার সিনার ভিতরে না থাকে। তোমাদের ছেলে সন্তানদেরকে কোরআনের তিলাওয়াতের শিক্ষা দাও, আমার মহব্বতের শিক্ষা দাও, আমার আলে রাসূলের মহব্বতের শিক্ষা দাও। আমার নবীর হাদিস, ছেলে যখন 7 বছর হবে নামাজের কথা বলো, 10 বছরে যখন পরিণত হবে নামাজের জন্য জোর করো, দরকার হলে বেত্রাঘাত করো। আপনারা বুঝতে পেরেছেন? ধর্মের তার এখন ফিতনার জমানা চলে আসছে। এটা আমার শেষ, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। এখন জমানা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী ইরশাদ করেছেন পরিস্থিতি এত ভয়াল হয়ে যাবে, পুরো পৃথিবী থেকে ঈমান পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। এত মুসলমান, এত মাদ্রাসা, এত মসজিদ, ঈমান থাকবে না। ঈমান কোথায় চলে যাবে? সাপ যেমন পালিয়ে গর্তে ঢুকে যায়, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? ঈমান মদিনা শরীফ চলে যাওয়া। এখন আমরা প্রশ্ন করি না হজের সময় মদিনা শরীফ যেতে হবে কিনা? কুল কায়নাতে আমরা কোনোদিন শুনছি এই ধরনের কথাবার্তা? ঈমান মদিনা শরীফ চলে যাবে। নাম্বার 1, আমার নবী বলেছেন এলম দুনিয়া থেকে উঠে নেবে আল্লাহ। কিভাবে? বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে এলম চলে যাবে। লাইব্রেরি থাকবে, বুখারী থাকবে, মুসলিম থাকবে, সিহাসিত্তা থাকবে, কিতাবাদি থাকবে, মাদ্রাসা, হুজুর সব থাকবে, এলম থাকবে না। কোন এলম? উপকারী এলম। উপকারী এলম কোনটা? যেটা শুনলে ভিতরে আল্লাহর ভয় আসে, আখিরাতের প্রতি মহব্বত আসে, নির্লোভ দুনিয়া বিমুখতা আসে, এটাকে এলমে নাফে বলে, উপকারী এলম। যে মজলিসে বসলে আপনার ভিতরের জগৎ নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি পের, নামাজ পড়তে ইচ্ছে করবে, আদত পরিবর্তন হবে, আখলাক পরিবর্তন হবে, সেটাকে এলমে নাফে বলে, সেটা উঠে যাবে। আপনারা দেখতেছেন না আগের সে আলেম এখন আছে? এখন ওয়াজ করে কারা? নাবালেক বক্তারা না? দেখতেছেন না এখন? হ্যাঁ, বাংলাদেশে এখন সবাই মুফাসসিরে কোরআন না? হ্যাঁ, আপনারা জানেন বাংলাদেশের মাদ্রাসায় তাফসীর পড়ানোর জন্য এই শিক্ষক একেবারে নাই, এটা জানেন? বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হাদিস পড়ানোর শিক্ষক এখন একেবারে নাই হয়ে যাচ্ছে, তাফসীর পড়ানোর শিক্ষক নাই হয়ে যাচ্ছে। জিন্দেগিতে কোনো জায়গায় পড়ান নাই, কিন্তু আপনি আমার নাম দিচ্ছেন আমি আন্তর্জাতিক মুফাসসির হবে। এটা তো বক্তব্য, এটা কি? এটার জন্য অনেক জ্ঞান দরকার হয় না, এটা তো যাদের মুখে আল্লাহ বাকশক্তি দান করেছেন তারাও বলতে পারেন। এলম ভিন্ন জিনিস। যাই হোক, আমি ওই জায়গায় না যাই। আমার নবী ইরশাদ করেছেন এলম উঠে যাবে। আমার নবী ইরশাদ করেছেন সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম,
বক্তা বের হবে দায়ী দায়ী। কোথায়? কথা বলবে কোরআন হাদিসে, মানুষকে নিয়ে যা কোথায় চলে যাবে? জাহান্নামে। সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। যারা তাদের ডাকে সাড়া দেবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইয়া রাসূলুল্লাহ তখন কি করব? মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। ফালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। কুল কায়নাতের লোক মাযহাব অনুসরণ করে না, কুল কায়নাতের লোক আউলিয়ায়ে কেরামের নিসবত রাখে না। এই ভূখণ্ডের মধ্যে দ্বীন প্রচার করেছে আল্লাহর ওলিরা। কেন? কারণ ওলিবাদে দ্বীন প্রচার হয় না। আপনি রাজনীতি করতে করতে যদি উল্টো লটকে যান, আমাদের ম্যাক্সিমাম জামানত বাজেয়াপ্ত হয়ে যায় না? কিন্তু আপনি যদি দ্বীনের চেরাগ জ্বালাতে চান, এটা বেলায়েত বাদে মোহাব্বত বাদে আমার নবীর সাচ্চা গুলামি এবং সাচ্চা অনুকরণ আনুগত্য বাদে সম্ভব হয় না। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন জমানা হবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। 3 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। আমি যে কোন টাকার জন্য দিন বিক্রি করতেছেন আপনি বুঝতেছেন? হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সময়ের মধ্যে আমরা কি করব? কারো কথা শুনিস না। যদি বুঝতে না পারো সংখ্যা গরিষ্ঠকে, তো কারো কথা শুনতে হবে না। ঘরের মধ্যে থেকে যেভাবে আছো সেভাবে থাকো, আল্লাহর ইবাদত করো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কারো কথা শুনতে হবে না। মনে রাখবেন, নতুন যেই কথাই বাজারে আসবে মনে করবেন এটার পেছনে ফিতনা আছে, টাকা আছে, পয়সা আছে, প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। নতুন যেই কথা বাজারে আসবে কোন নতুন কথা শুনবেন না। কখনো উগ্রতাকে প্রশ্রয় দেবেন না। আমাদের ধর্মের মধ্যে উগ্রতার কোনো জায়গা নাই। মহব্বত, আদব, তাজিম, ইশক। আমাদের ধর্মের ভিত্তি হচ্ছে মহব্বত এবং আদব। কার মহব্বত, কার আদব? আল্লাহর মহব্বত, আল্লাহর আদব। নবীর মহব্বত, নবীর আদব। সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামের আদব। আহলে বাইত রাসূলের মহব্বত, আহলে বাইত রাসূলের আদব। আউলিয়ায়ে কেরামের। অতঃপর কার? মা বাবার। অতঃপর কার? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে যারা বড় তাদের এবং শিক্ষকের। এই আদবগুলোর উপর আমাদের পুরা ধর্মের তালিমাত নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, আমাদের এই জিন্দেগির উপর যেই দিন উত্তর দক্ষিণ হয়ে শোব, লাখ মানুষ, হাজার মানুষ, শত মানুষ জানাজার মধ্যে উপস্থিত থাকবে। আমার নবীর পাশ দিয়ে, এটা আমার আখেরি হাদিস, পাশ দিয়ে জানাজা যাচ্ছে। সবাই খুব প্রশংসা করতেছে, আহ অনেক ভালো মানুষ ছিল, অনেকেই ছিল, অমুককে সহযোগিতা করতো, প্রত্যেকে বলাবলি করতেছে। আমার নবী বললেন ওয়াজাবাত। আরেকটা জানাজা যাচ্ছে, মানুষ বলতেছে আল্লাহ জান ছোড়ায়া দফা হওয়া, গেছে মওলা, ভালো হয়েছে, এরে কষ্ট দিছে, ওরে কষ্ট দিছে। আমার নবী বললেন ওয়াজাবাত। ফারুক আজম এই হাদিসের বর্ণনাকারী, মুসলিম শরীফের রিওয়ায়াত। আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জানাজার ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, মানে ওয়াজিব হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কেন বললেন ইয়া রাসূলুল্লাহ? দেখো, যার প্রশংসা করা হচ্ছে সেই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার বদনাম করা হচ্ছে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? কারণ ওয়ান্তুম শুহাদাউল্লাহি আলাল আরদ, তোমরা জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী। ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের প্রশংসা করা হয় তাদের উপর জান্নাত ওয়াজিব হয়, যাদের বদনাম করা হয় তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়। তোমরা জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী। সুতরাং আমার ভাইরা, যুবক ছেলেরা, আমরা কি করছি এটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, সবার মাথার ভিতরে ভাসবে কে কোন কাজ করে যাচ্ছি। আসেন আমরা সবাই মিলে সমাজকে সুন্দর করি, সত্য কথা বলি, মানুষকে না ঠকাই, জুলুম না করি, প্রতারণা না করি। মা বোনদেরকে বলবো যতদূর সম্ভব জবানের হেফাজত করি, গালিগালাজ না করি, কোরআনে পাকের তিলাওয়াত করি। যারা তিলাওয়াত জানেন না শিখে নেবেন, নামাজ মিস করবেন না। এবং যদি করেন, প্রতারণা করলেন, জুলুম করলেন, মানুষ ঠকাইলেন, মনে রাখবেন আমার ভাই, আমি লিখে সিগনেচার করে দিয়ে যাব। অশান্তি, অস্থিরতা, হতাশা, অ্যাংজাইটি যেটাকে বলে,
আপনি এগুলা থেকে, মানসিক অস্থিরতা থেকে, লাঞ্ছনা অপমান থেকে আপনি এখান থেকে পার পেয়ে কবরে যেতে পারবেন না। লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন এই জায়গায়, এই দুনিয়াতে, কবরে যাওয়ার আগে, মালাকুল মউত আসার আগে। এরপরে তো আল্লাহ পাক জানে কোন কবর অপেক্ষা করতেছে, কিন্তু দুনিয়ার জমিন জাহান্নামে পরিণত হয়, আপনি বাঁচতে পারবেন না। এটা আমার আল্লাহর ধরতি, এটা আল্লাহর দুনিয়া। আপনি আমার নবীর হুকুম আহকামের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি এখানে শান্তিতে থাকবেন, ইম্পসিবল। আমাদের বাংলাদেশে এখন টাকা পয়সা অনেক বেড়েছে না? ঘর পাকা হয়ে গেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব বেড়েছে, শান্তি কমে গেছে। কেন? দিনদারি কমে গেছে, সেই জন্য। বুঝতে পেরেছে? একটা হচ্ছে ঘর পাকা হওয়া, আর একটা হচ্ছে আমার রু পাকা হওয়া। ঘর পাকা হইলে শান্তি আসে না, রু পাকা হইলে শান্তি আসে। আজ থেকে 20 বছর আগে আমাদের টাকা পয়সা ছিল না, ঘর বাড়িও সেরকম ছিল না, এক তরকারি দিয়ে খাইছি, অনেক সময় লবণ দিয়েও খাইয়া ফেলছি, কিন্তু মানুষ প্রাণ ভরে হাসতো, অন্তরে সুখ ছিল। কেন? মানুষগুলো দেখতে জীর্ণ শীর্ণ হলেও এক একজন আল্লাহর ওলি ছিল, মিথ্যা বলে নাই, অহংকার করে নাই, ঘাড়তেরামি করে নাই, প্রতারণা করে নাই, জুলুম করে নাই, সৎ ছিল, সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল। 5 টাকা থাকলেও মানুষকে সহযোগিতা করেছে। একজনের ইনকামে 10 জনের বিয়ে দিয়েছে, এক ভাইয়ের ইনকামে 4 ভাই চলেছে। আপনারা বুঝতে পেরেছেন? পুকুর ভরা মাছ ছিল, গাছে ফল ফ্রুটে ভর্তি থাকতো, থাকে নাই? এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান আমল ঠিক থাকে, আমার আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে। হায়াতে, আরেক জায়গায় বলেছেন আমিনাতাম মুতমাইন্না, পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবন দান করে। আপনি যদি এখানে গন্ডগোল করেন, ভিতর থেকে শান্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।